অর্থাৎ অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় আমরা সেটা আলোচনা করব। দেখো, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে যদি অনলি বা অ্যালোন যুক্ত থাকে এবং সেই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে গিয়ে সেন্টেন্সের শুরুতেই নান বাট বসে যায়। কি রকম চলো দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল দেওয়া আছে, অনলি গড ক্যান হেল্প আস। শুধুমাত্র ঈশ্বরই পারে আমাদের রক্ষা করতে। এই সেন্টেন্সটা কিসে আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? না, দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। আমাকে ট্রান্সফর্ম করতে হবে নেগেটিভে। কিভাবে করব? দেখো কি বললাম, যে অনলির পর যদি কোনো পার্সন থাকে বা অনলি বা অ্যালোন যদি কোনো পার্সনকে নির্দেশ করে, অনলির সঙ্গে কে যুক্ত আছে? দেখো, গড। এই গডকে আমরা পার্সন হিসেবে বা ব্যক্তি হিসেবে জানি। তাহলে অনলির সাথে যদি কোনো পার্সন থাকে সেই ক্ষেত্রে অনলিটা উঠে যায় এবং সেন্টেন্সের শুরুতেই নান বাট কথাটা বসে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, নান বাট। এই নান বাট সেন্টেন্সের প্রথমেই বসে যাবে। তারপর অনলির পর থেকে যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি ততটুকু আমরা দেখে দেখে লিখে ফুল স্টপ দিয়ে দেবো, তাহলেই তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। দেখো কত সহজে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলাম এবং মানের কোনো পরিবর্তন ঘটলো না। এখানে কি বলছে? নান, কেউই না, কিন্তু ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারে। নেক্সট সেন্টেন্স দেখো, বিরাট ক্যান অ্যালোন প্লে গুড ক্রিকেট। এখানে কি যোগ আছে? সেন্টেন্সে অ্যালোন যোগ আছে। অ্যালোনটা একজন পার্সনকে নির্দেশ করছে। সে পার্সনটা কে? না, পার্সনটা হচ্ছে বিরাট। এখানে বিরাট হচ্ছে একজন পার্সন, একজন ব্যক্তি। তাহলে অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে তাহলে সেন্টেন্সের শুরুতে কি বসাবে? নান বাট বসাবে। তাহলে সেন্টেন্সের শুরুতে নান বাট বসিয়ে দাও, নান বাট। এবার যেমনটি দেখতে পাচ্ছ লিখে যাও, বিরাট ক্যান। এবার অ্যালোনটা কোথায় দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছি, এটা কেটে দেবে, অর্থাৎ এটা বাদ দিয়ে দেবো। তারপর যেটা আছে সেটা দেখে দেখে লিখে ফুল স্টপ দিয়ে দেবো। নান বাট বিরাট ক্যান প্লে গুড ক্রিকেট। কেউই না, কিন্তু বিরাট খুব ভালো ক্রিকেট খেলতে পারে। তাহলে আমরা রুল ওয়ানে কি দেখতে পেলাম, যে অনলি বা অ্যালোন যদি কোনো পার্সনকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে সেই অনলি বা অ্যালোনকে তুলে দিয়ে সেন্টেন্সের শুরুতেই নান বাট বসিয়ে দিতে হয় এবং বাকি যেটা পড়ে থাকে সেটাকে দেখে দেখে লিখে দিতে হয়। দেখো, এগুলো হচ্ছে এতটাই সহজ।